দেখেন আমার মা কল দিছে, বাজে কয়টা? 1:30। বউ আছে, দেই নাই। বউ আছে, দেই নাই। কল দিয়েছে কে? এটাই মা। মার ওয়াজ করছি, মা কল দিচ্ছে। ওই মাকে কষ্ট দেওয়া যাবে? ওই মাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে? 1:30-2টা বাজে, দুনিয়ার সবাই ঘুমাইলো, সন্তানের জন্য মা ঘুমায়। যে সন্তানটা তো আমার পেট থেকে বের হয়েছে, যার পেট থেকে বের হয়েছে সে জানে কত কষ্ট। প্রত্যেক মা তার সন্তানকে কত মায়া করে, এটা কেউ কল্পনা করতে পারবেন না। সুতরাং দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? এ বাবা মাকে মারে, এটা তো কল্পনার মধ্যে আসে না। কিভাবে সম্ভব বাবা? বয়ান করতে এসেছি, ওয়াজ করতে এসেছি, খোদার কসম মার কপালটাতে চুমু দিয়ে এসেছি, মায়ের কদমে চুমু দিয়ে এসেছি। যে মা খেয়ে না খেয়ে শীত বর্ষা গরম সবকিছুকে ত্যাগ করে আমার আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে। যে মায়ের পেটের মধ্যে আমি আপনি একটা নয়, দুইটা নয়, 10টা নয়, শত শত হাজার হাজার লাথি দিয়েছি। ওই মা লাথি সহ্য করেছে। ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করত। কিন্তু ওই জনম দুঃখিনী মা শত লাথি সহ্য করে বলেছে, আমার জাদুমণি, আমার সোনামণি যখন দুনিয়ার জমিনে আসে, ওই সোনামণির চেহারা দেখার সাথে সাথে আমি মা আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে যাই। জুড়ে বলেছি, ওই মাকে যদি কোনো সন্তান কষ্ট দেয়, আল্লাহ বলে মাকে তো তুই কষ্ট দিচ্ছিস না, আমি আল্লাহ তাআলাকে কষ্ট দিচ্ছিস। কোন সন্তান যদি মাকে কষ্ট দেয়, আঘাত করে, খোদার আরশটা কেঁপে যায়, খোদার আরশটা কেঁপে যায়। ও আমার যুবক ভাইরা, সময় থাকতে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর এটা আওয়াজে বলি, আছে না নাই? মা বাবার গায়ে হাত তোলা যাবে? এটা কেউ কল্পনা করবেন না বাবা। মা বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। মা বাবা যদি ভুল করে কোনো সন্তান সেই ভুল ধরার ক্ষমতা রাখে না। মা বাবার মাধ্যমে এসেছেন বাবা আল্লাহর হাবিব কামলিওয়ালা নবী। মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার কে? আমার নবী বলে দিলেন, 1 নাম্বার হচ্ছে তোমাদের মা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বললেন, তোমাদের মা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের বাবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। অনেক যুবক ভাইরা আছো যারা মাকে বলতে পারো, মা গো অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, কিন্তু বাবাকে কখনো বলে হয়ে ওঠে না যে বাবা তোমারে অনেক ভালোবাসি। অনেকের বাবা সারাদিন কাজ করে, কষ্ট করে, মাটি কাটে, দোকানদারি করে, চাকরি করে। আবার অনেকের বাবা আছে সারা জীবন প্রবাসের জীবনে বছরের পর বছর নিজের জীবন যৌবনটাকে কোরবান করে দেয়। ওই বাবা যখন ঘরের মধ্যে আসে, সন্তান বলে, বাবা রে আমার এটা চাই, ওটা চাই, আমার এটা লাগবে, ওটা লাগবে। বাবা তার সন্তানের সকল চাহিদা পূরণ করে তার জীবন যৌবনটাকে পরিবারের জন্য কোরবান করে। ওই বাবাকেও আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? দেরি হয়ে যাচ্ছে না বাবা, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন আমার মা কল দিছে, বাজে কয়টা? 1:30। বউ আছে, দেই নাই। বউ আছে, দেই নাই। কল দিয়েছে কে? এটাই মা। মার ওয়াজ করছি, মা কল দিচ্ছে। ওই মাকে কষ্ট দেওয়া যাবে? ওই মাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে? 1:30-2টা বাজে, দুনিয়ার সবাই ঘুমাইলো, সন্তানের জন্য মা ঘুমায়। যে সন্তানটা তো আমার পেট থেকে বের হয়েছে, যার পেট থেকে বের হয়েছে সে জানে কত কষ্ট। প্রত্যেক মা তার সন্তানকে কত মায়া করে, এটা কেউ কল্পনা করতে পারবেন না। সুতরাং দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আজকের মাহফিল থেকে সর্বশেষ শিক্ষা, যারা মা বাবাকে বুঝে না বুঝে কষ্ট দিয়েছো যুবক ভাইয়েরা, আজকের মাহফিল থেকে ঘরে যাবে। যাদের মা আছে, বাবা আছে, মায়ের কদমে একটা ছোঁয়া দিবে, মায়ের হাতে একটা ছোঁয়া দিবে, মায়ের কপাল একটা ছোঁয়া দিবে, বাবার কদমে একটা ছোঁয়া দিবে, বাবার হাতে একটা ছোঁয়া দিবে, বাবার কপাল একটা ছোঁয়া দিয়ে বলবে, মা ও বাবা, ভুল করেছি, অন্যায় করেছি, বুঝে না বুঝে তোমাদের অন্তরে আঘাত দিয়েছি, টর্চার করেছি, নির্যাতন করেছি, জুলুম করেছি, মা গো ক্ষমা করে দাও, বাবা ক্ষমা করে দাও। কোন সন্তান যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে, আমার আল্লাহ তাআলা মা বাবার মনটাকে এত নরম করে দিয়েছে, সন্তান ক্ষমা চাইলে মা বাবা সন্তানকে ক্ষমা করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক মুরব্বী বাবারা আছেন যারা বলবেন, হুজুর মানে তো হারাই ফেলছি, বাবাকে তো হারিয়ে ফেলেছি,
আজ লাখ টাকা কামাই, 1000 টাকা কামাই, মায়ের মুখে কিচ্ছু দিতে পারি না, বাবার মুখে কিচ্ছু দিতে পারি না। জানি না মার কবরে কি অবস্থায় আছে, বাবার কবরে কি অবস্থায় আছে। মা বাবা টন কি টন, মন কি মন, মাটির নিচে শুয়ে আছে। জানি না তারা কোন অবস্থায় আছে। কিভাবে ক্ষমা চাইবো, কিভাবে মাফ চাইবো? আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিন থেকে তোমাদের মা বাবা যাদের চলে গিয়েছে, তোমরা উযু বানিয়ে তোমরা মা বাবার কবরের পারে যাও, কবরের পাশে দাঁড়িয়ে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা কয়েকবার আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। পরে পরে আল্লাহর দরবারে হাত তুলো, ভিক্ষার 2টা হাত তুলে ফরিয়াদ করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমার মাকে ক্ষমা করে দাও। ও মালিক, আমার বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। কোন সন্তান যদি মা বাবার কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি চোখের পানি ফেলতে পারে, ওই চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বেই আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের পানির উসিলায় মা বাবার কবরের আযাবকে দূর করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলি সুবহান। আমরা সবাই মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? আর একটু আওয়াজে বলি, চাই কি চাই না? নাকি বাবা বেদাত হয়ে যাবে, শিরিক হয়ে যাবে? আরে যার মা নাই সে বুঝে মার ভালোবাসা কি। কোটি টাকা খরচ করলো মার কদমটা পাবে না চুমা দেওয়ার জন্য, বাবার কদমটা পাবে না চুমা দেওয়ার জন্য, মায়ের মায়ামুখী চেহারাটা পাবে না দেখার জন্য। মা থাকতে অনেকে মায়ের মর্ম বুঝে না, বাবা থাকতে অনেকে বাবাকে সম্মান করে না। যার বাবা নাই সে বুঝে কেন যে বাবারে সম্মান করলাম না, কেন যে বাবারে 2টা পয়সা রুজি করে খাওয়াইলাম না, কেন যে মার জন্য কিছু করতে পারলাম না। আজ 10টা শাড়ি কেনার তৌফিক হয়েছে, 20টা শাড়ি কেনার তৌফিক হয়েছে, মাকে তো একটা শাড়ি পরাইতে পারলাম না, মাকে তো একটা কাপড় পরাইতে পারলাম না। মাকে, মা যখন জিন্দা ছিল টাকা দেওয়ার সময় বলতাম, ও বাবা আমাকে কেন দিচ্ছিস, তোর তো প্রয়োজন আছে, তুই নিজের কাজে লাগা। যাদের মা বাবা আছে হাতে পায়ে হাত রেখে বলছি, মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। মায়ের মনে যদি কষ্ট দেন, বাবার মনে যদি কষ্ট দেন, কবরে সুখ পাবেন না, শান্তি পাবেন না, হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবেন না, শাফাত পাবেন না। মা বাবার খেদমত আমার মাদার বাড়ির সুন্নি ভাইরা করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না?